দাজ্জালের ফিতনা কত বড় ফিতনা, এটা নিয়ে আলোচনা না করলে আপনি বুঝতে পারবেন না। দাজ্জালকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 40 দিনের ক্ষমতা দিয়ে এই পৃথিবীর জমিনে প্রেরণ করবেন। এই 40 দিনের ভিতরে সে আল্লাহ তাআলার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাদেরকে বেঈমান বানায়া জাহান্নামে পাঠিয়ে দিবেন। আউযুবিল্লাহ। এইজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। আর আপনি আমি আসি দাজ্জালকে দেখার আশায়। কথা বলেন, হ্যাঁ? দাজ্জালকে কি দেখেন নাই? দেখেন নাই দাজ্জালকে? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে হাকিকতান দাজ্জাল, বড় দাজ্জাল নজরে না আসলেও ছোট ছোট দাজ্জাল যে আমাদের ঈমানকে হরণ করা শুরু করে দিয়েছে, একটা যদি ছোট্ট প্রমাণ দেওয়া যায়, উদাহরণ পেশ করা যায়, আশা করি সকলের বুঝে আসবে। 40 দিনের ভিতরে দাজ্জাল কিভাবে মানুষের ঈমানকে হরণ করবে, দুনিয়ার এই মাথার থেকে ওই মাথা কেমনে সফর করবে, যখন কিতাবাদিতে অধ্যয়ন করেছি তখন বিষয়টা দিমাগের ভিতরে বুঝে আসে নাই। কিন্তু বুঝে আসতে পরবর্তীতে অন্য সময় আমাদের যুবকদের কিছু কর্মকাণ্ড দেখে। আপনারা জানেন বিশ্বের ভিতরে ফুটবল খেলার আয়োজন হয়, বিশ্বকাপ ফুটবল নামে, হয় কিনা বলেন? বাংলাদেশের যুবকেরা কোন কোন দলের সাপোর্টার? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হয় আর্জেন্টিনা না হয় ব্রাজিল। এবার বলেন তো এই আর্জেন্টিনা এবং ব্রাজিল এরা পৃথিবীর ভিতরে কোন ক্যাটাগরির কত নাম্বার ঈমানদার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এরা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার জান্নাত প্রাপ্ত কত নাম্বার আল্লাহওয়ালা? কোন আল্লাহওয়ালার কাতারে পড়ে নাকি সরাসরি জাহান্নামীদের কাতারের ভিতরে পড়ে? সরাসরি জাহান্নামীদের কাতারের ভিতরে পড়ে। এটা গেল আলাদা সাবজেক্ট। এবার আরেক সাবজেক্টে আসেন। ফুটবল খেলা যেটা বিশ্বের দরবার থেকে আপনাকে আমাকে দেখানো হচ্ছে, শরীয়তের দৃষ্টিতে এটা সম্পূর্ণ জুয়ার অন্তর্ভুক্ত। স্টেজে উলামায়ে কেরাম আছেন, তারা আমার সঙ্গে সাক্ষ্য দিবেন আমি ভুল বললাম না সঠিক বললাম? হ্যাঁ, সম্পূর্ণ জুয়ার মধ্যে অন্তর্ভুক্ত। এবার আপনারাই ফতোয়া দেন, আমি ফতোয়া দিব না। জুয়া শরীয়তের দৃষ্টিতে হালাল নাকি হারাম? কোন হারাম কাজকে সাপোর্ট করা, কোন হারাম কাজকে গ্রহণ করা, কোন হারাম কাজ দেখে আনন্দ উপভোগ করা, এটা কি ঈমানদারের লক্ষণ নাকি কাফের মুশরিক বেঈমানের লক্ষণ? কথা বলেন, ভালো করে বুঝবেন, মনে কষ্ট নেবেন না। দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আপনাদের এই চেয়ারের ভিতরে বসেছি। যদি আমার একটা কথার কারণে আপনার কানের ভিতরে হেদায়েতের বাণী পৌঁছে, আপনি মানেন বা না মানেন সেটা দেখার বিষয় নয়। আমি যদি পৌঁছায় দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ একদিন না একদিন ইনশাআল্লাহ এই কথা আপনাকে বুঝবার তৌফিক দান করবেন এবং এই গুনাহ থেকে আপনাকে বাঁচায় নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তো এই জুয়া শরীয়তের দৃষ্টিতে হারাম। এবার আপনারা বলেন 90 থেকে 95 মিনিট অথবা 100 মিনিট অথবা 150 মিনিট যেই খেলা চলে, এই খেলার সময় যেই সকল যুবকরা টিভি এবং সিনেমার সামনে দাঁড়ায় থাকে, আপনারাই ফতোয়া দেন, তারা কি সেই সময় ঈমানি হালতে থাকে নাকি গুনাহগার অবস্থায় দাঁড়ায় থাকে? গুনাহগার অবস্থায় দাঁড়ায় থাকে। যখন বান্দা গুনাহগার অবস্থায় গুনাহের ভিতরে লিপ্ত থাকে, তখন ঈমানের দৌলতটা তার সিনার ভিতরে থাকে না, তখন সেটা তার সিনার থেকে দূরে সরে যায়। এই জন্য বলেন 90 মিনিটের খেলা চলতেছে কাতারের ছোট্ট একটা জমিনের ভিতরে, কিন্তু এই 90 মিনিটের জন্য সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের সন্তানকে টিভির সামনে দাঁড় করায় একবারে ঈমান হরণ করতেছে। চিল্লা এখন ঠিক কিনা? এবার 40 দিন দাজ্জাল যে সময় নিয়ে আসবে, এ তো অনেক মহা সময় ভাই। কথা কয় না? এ তো অনেক বিরাট সময়। এই 40 দিনে আপনার আমার ঈমানকে হরণ করা, এটা তার জন্য কোনো কষ্টদায়ক হবে না। আজকে দুনিয়ার ভিতরে যদি কেউ কোন দিক থেকে কোনো ম্যাজিক দেখায়, আমরা সেই দিকে ছুটে যাই, আমরা সেই দিকের পাগল হয়ে যাই। তো দাজ্জালের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম কিছু ক্ষমতা দিয়া পাঠাবেন,
সে আপনাকে জান্নাতের নমুনা দেখা বিশ্বাস করাতে বাধ্য করবেন। বলেন এটা জান্নাত, আপনি যদি স্বীকার করে নেন যে হ্যাঁ এটা জান্নাত, এই জান্নাতে দেওয়ার ক্ষমতার মালিক আপনি, আপনি যদি তাকে খোদা হিসাবে এক মুহূর্তের জন্য মেনে নেন, আপনি সঙ্গে সঙ্গে মুশরিক এবং কাফের হয়ে যাবেন। আর যদি দাজ্জালের এই ফিতনা সম্পর্কে আপনার আগে থেকে আল্লাহর সাহায্য প্রাপ্তি থাকে, আমাল থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতি শুক্রবার সূরা কাহফের আমাল জারি রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। এই জন্য সকলকে অনুরোধ জানাবো, সূরা কাহফের নাম আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই সূরা কাহফের একটা ফজিলত বলে গেলাম। আমরা যারা আছি কোরআন পড়তে জানি, প্রতি জুমার দিন সূরা কাহফের আমালটা করার চেষ্টা করব। যারা কোরআন পড়া জানি না, তারা একজন ওস্তাদ ধরে কোরআন শিখে নিয়ে সূরা কাহফের তেলাওয়াত শিখে আমার জীবদ্দশায় যেন কোনোদিন দাজ্জাল আমার চোখের সামনে না পড়ে, আমি দুনিয়া থেকে একজন কমজোর ঈমানদার হতে পারি। কমজোর ঈমান নিয়েও আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে চাই। আমি যদি কমজোর ঈমান নিয়েও আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন আপনার আমার পাপের সাজা ভোগ করানোর পরে হলেও আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দাখিল করবেন। কিন্তু যদি জাহান্নামের ফয়সালা দুনিয়ার জমিন থেকে নিয়ে যাই, তাহলে জান্নাতে যাওয়ার আর কোনো ফয়সালা হবে না বাজান। এই জন্য মুহতারাম হাজিরিন, বেঈমান হয়ে কেউ কবরে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ তাআলা ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, ঈমান নিয়ে কবরের পথে রওনা দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম সূরা কাহফের 107 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের ভিতরে নিশ্চয়ই ওই সকল ব্যক্তি যারা ঈমানদার এবং আমলে সালেহ করে, দুইটা কাজ দিয়েছেন। আর তোমাদের ভিতরে অবশ্যই যারা ঈমানদার এবং আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য খুব বড় কাজ করতে হবে নাকি সহজ কাজ? কথা বলেন, সহজ কাজ। কাজ কয়টা? আপনারা আমার কথা বুঝেন নাই। আমি বলেছি সূরা কাহফের 107 নম্বর আয়াতের ভিতরে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ মাত্র কাজ দিয়েছেন দুইটা। একটা হলো ঈমানদার হওয়া, আরেকটা হলো আমলে সালেহ করা। একটা কি ভাই বলেন? কথা বলেন। ঈমানদার হওয়া, আরেকটা হলো আমলে সালেহ করা। বাজান, উলামায়ে কেরাম যখন কথা বলবেন, উলামায়ে কেরামের সামনে ছাত্র হয়ে বসবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি খুতবায় হাদিসটা তেলাওয়াত করেছি, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও নাসিরান ওয়া লাম তাকুন খামিসান ফাতাহলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে বাঁচার জন্য আরেকটা রাস্তা বলে দিয়েছেন। যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালত থেকে বাঁচতে চাও, কোন আলিমান, হয় তুমি আলেম হয়ে যাও, যদি আলেম হওয়ার সময় সুযোগ না থাকে, বয়স যদি না থাকে, আও মুতাআল্লিমান, আলেমের সামনে আলেমের ছাত্র হিসাবে সবক হাসিল করার জন্য, কোরআন শিক্ষার জন্য, দ্বীন শিক্ষার জন্য, ঈমান শিক্ষার জন্য, আমল শিক্ষার জন্য তাদের সামনে বসে যাইও। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমের ছাত্র হওয়ার কারণে তোমার আমার নাজাতের ব্যবস্থা করে দিবে। এই জন্য ছাত্রর কাজ হবে, যখন ওস্তাদ কোন বিষয়ে প্রশ্ন করবে, তখন তার প্রশ্ন বুঝলে সেই প্রশ্নের উত্তর দাও। কথা বলে না? বিষয়টা বুঝাইতে পারছি? এই জন্য যতজন উলামায়ে কেরাম এই জায়গার ভিতরে, এই মজলিসে, এই চেয়ারে বসবেন, এই চেয়ার ভাইজান আমি নিয়ে আসছি, বিষয়টা এমন নয়। এই চেয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আসমান থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে এই চেয়ারকে সাজাইছেন। বলবেন যে কিভাবে?
বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে পাঠাইলেন, পুরা সুন্দর মাহফিলের ময়দান আল্লাহ তাআলা কায়েম করলেন, করার পরে আল্লাহ তাআলা চেয়ার বানায়া দিলেন, ব্যবস্থা করে দিলেন চেয়ারের। বক্তা হিসেবে সর্বপ্রথম পাঠাইলেন আদম আলাইহিস সালামকে। বক্তা আগেই চলে আসছে, কথা কয় না। যেমন আজকের মাহফিলে যিনি যোহরের নামাজের আগে বক্তব্য দেওয়ার জন্য এখানে বসছে, ওনার সামনে একজন শ্রোতা নেই। ভাই কথা বল না কেন, ঠিক না? ওনার সামনে একজন শ্রোতা নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বক্তা হিসেবে পাঠাইছেন, শ্রোতা আসতেন তার সন্তানেরা। আদম আলাইহিস সালাম ওয়াজ করে চলে গেছেন, শীশ আলাইহিস সালাম আসছেন, এই চেয়ারের ভিতরে বসছেন, ওয়াজ করে চলে গেছেন। নূহ আলাইহিস সালাম আসছেন, চেয়ারের ভিতরে বসছেন, ওয়াজ করে চলে গেছেন। মুসা আলাইহিস সালাম আসছেন, চেয়ারে বসছেন, ওয়াজ করে চলে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, চেয়ারে বসছেন, ওয়াজ